ভালোবাসি প্রাণ পাখি। আজকের রাতটা পার করা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, তবুও আমি পার করে দেব, কারণ কাল থেকেই তুমি আমার বুকের মাঝে থাকবে। কথাটা বলেই আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে চলে গেল। আদিত্য চলে যেতেই নূর হ্যান্ড শাওয়ারটা দুই হাতে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে দেওয়ালের সাথে হেলান দিয়ে বিড়বিড় করে বলল, আমিও ভালোবাসি তোমাকে রাজকুমার, অনেক অনেক ভালোবাসি। পুল সাইডে সুন্দর করে গদি পেরে বসার ব্যবস্থা করা হয়েছে মেহেদির অনুষ্ঠানের জন্য। নূরকে নিয়ে এসে ওর আসনে বসানো হয়েছে। মেহেদি আর্টিস্ট এসেছে মেহেদি লাগানোর জন্য। নূরের হাতে মেহেন্দি লাগাতে নিলেই আদিত্য এসে নূরের পাশে বসে বলল, 1 মিনিট, আমার বউয়ের হাতে সবার প্রথম মেহেদি আমি লাগাবো। আদিত্যের কথায় সবাই মিটিমিটি হাসছে আর নূর সবার সামনে লজ্জায় পড়ে গেল। আদিত্য একটা মেহেদির কোণ উঠিয়ে নূরের হাতের তালুর মাঝখানে সুন্দর করে একটা লাভ শেপ আঁকিয়ে তার ভিতরে N+A লিখে দিল। নূর শুধু এক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে আছে। কোনো কিছুর হুঁশ নেই ওর। মনে মনে সব সময়ের মতো একটা কথাই ভাবছে, একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? আদিত্য এতটুকু এঁকেই মেহেদির কোণটা আর্টিস্ট মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, নেন, বাকিটা আপনারা করেন। আমার বউটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন। আর্টিস্ট মেয়েটা মুচকি হেসে বলল। অবশ্যই স্যার। আদিত্য নূরের দিকে তাকিয়ে দেখল নূর ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আদিত্য ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? নূর মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বোঝালো, কিছু না। তারপর মায়াভরা কণ্ঠে বলে উঠল, বাকিটাও তুমিই লাগিয়ে দাও না। আদিত্য মুচকি হেসে বলল, আরে না, আমি কি অত সুন্দর করে দিতে পারবো নাকি? পরে দেখবে তোমার হাতে বাংলাদেশের নকশা তৈরি হয়ে যাবে। যেমনই হোক, আমার কাছে ওটাই বেস্ট হবে, তুমি দিয়ে দাও না। আদিত্য এক হাত নূরের গালে রেখে মায়াভরা কণ্ঠে বলল, কিন্তু আমার কাছে হবে না। আমি চাই বিয়েতে আমার বউয়ের সবকিছু খুব সুন্দর হোক, তাই ওদের কাছেই লাগিয়ে নাও প্লিজ। ওরা অনেক সুন্দর করে লাগিয়ে দিবে। আর তাছাড়া আমি তো প্রথমে মেহেদি লাগিয়ে শুভক্ষণ করেই দিলাম, তাই না? নূর মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বোঝালো সে রাজি। সানা, তানিয়া, নিশি পাশ থেকে গালে হাত দিয়ে একসাথে বলে উঠল, ওয়াও ব্রো, জাস্ট ফাটিয়ে দিয়েছে। আদিত্য ওদের দিকে তাকিয়ে মুচকি হাসল আর সব সময়ের মতো লজ্জায় লাল হয়ে গেল। হঠাৎ আবির মাইক হাতে নিয়ে ওদের সামনের ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে মাইকে বলে উঠল, Hello everyone, may I have your attention please? আবিরের কথায় সবাই মনোযোগ সহকারে আবিরের দিকে তাকালো। আবির আবার বলে উঠল, আপনারা সবাই জানেন যে আজ আমাদের আদিত্য আর নূরের গায়ে হলুদ প্লাস মেহেদির অনুষ্ঠান। হলুদের পর্ব শেষ হয়ে গেছে, এখন মেহেদির অনুষ্ঠান শুরু হয়েছে। তবে খালি বসে বসে মেহেদি দেওয়াটা একটু বোরিং ব্যাপার হয়ে যায়, তাই না গাইস? তাই ফাংশনটা আর একটু এক্সাইটিং করার জন্য আমরা মেহেদির পাশাপাশি সঙ্গীতেরও ব্যবস্থা করেছি। সঙ্গীতের কথা শুনে সবাই উৎসাহিত হয়ে করতালি দিয়ে উঠল। আবির আবার বলে উঠল, তবে তবে দেয়ার ইজ আ টুইস্ট। আমরা সঙ্গীতটা একটু ভিন্নভাবে করব। আমরা আজকে সঙ্গীতের নাচ গানের মাধ্যমে আমাদের নতুন বধূকে তার নতুন পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেব। সবাই আবারও জোরে জোরে হাতে তালি দিল। নূর খুশি হয়ে হাসি মুখে তাকিয়ে রইল। আবির আরো বলল, সো সাহেবান, মেহেরবান, কাদারগান, পানদান, থুকদান, মরা গরুর টেনে আন। লেডিস অ্যান্ড লেডিসদের জামাই লোক, লেটস স্টার্ট দ্য রকিং ইভিনিং। আর আমি হলাম আজকে আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত, দ্য ওয়ান অ্যান্ড অনলি আবির। নাম তো সুনা হি হোগা। সবাই একসাথে হেসে উঠল। যাই হোক, আসল কাজে আসা যাক। সবার প্রথমে পরিবারের বড়দের দিয়ে শুরু করা যাক। তো বড় বাবা মানে নতুন বউয়ের শ্বশুর আব্বা, তিনি শারীরিকভাবে একটু দুর্বল আছে, তাই তাকে আজ আমরা পেরেশান করলাম না। তাহলে প্রথম পালা আসে হলো ভাবির চাচা আর চাচি শাশুড়ির। তাদের একজনের ইংলিশ বলার খুব শখ, তবে তার ইংলিশ শুনে বাকিদের লেগে যায় শখ। সে হলো আমার আম্মা জান। আর যার এই শখ খেয়ে খেয়ে অবস্থা হয়ে গেছে বেহাল নাজেহাল, সে হলো আমার বেচারা আব্বা জান। সো পুট ইউর হ্যান্ড টুগেদার ফর মিস্টার অ্যান্ড মিসেস আহনাফ। সবাই আবারও জোরে হাততালি দিয়ে উঠল।
আবির ওখান থেকে সরে যেয়ে দাঁড়ালো, আর বাকিদের বাবা মা ওখানে এসে দাঁড়ালো। তারপর মিউজিক শুরু হওয়ার আগেই ওরা নাচা শুরু করে দিল। আবিরের বাবা আবিরের মায়ের পিছনে ঘুরে ঘুরে নেচে গাইল। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। গানটাতে দুজন এলোমেলোভাবে কতক্ষণ নাচলো। নাচা শেষে সবাই আবারও করতালি দিয়ে উঠল। আবির জোরে শীষ দিয়ে উঠল। আবিরের মা যেন খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। একটু পরে আবির আবার এসে মিছে মিছে দুঃখী ভাব ধরে বলে উঠল, সো দর্শকবৃন্দ, এখন যার কথা বলবো তার জন্য আমরা আগে 1 মিনিটের নীরবতা পালন করে তার প্রতি শোক প্রকাশ করব। কারণ সে আমাদের পরিবারের কেউ না। তাকে বড় বাবা রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, কিন্তু দেখুন আমরা কত মহান, কখনো সেটা ওকে বুঝতেই দেইনি। সব সময় নিজের পরিবারের সদস্যই মনে করেছি। সে আর কেউ না, ভাবির একমাত্র ননদ সানা। সানা জোরে রাগী স্বরে বলে উঠল। ভাইয়া, ভালো হবে না কিন্তু বলে দিলাম। আবির হেসে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোর কাছে ভালো কিছু আশাও করা যায় না। তারপর আবার সবার দিকে তাকিয়ে বলল, সো গাইস, পুট ইউর হ্যান্ডস ডাউন ফর ভাবির ননদ সানা। কথাটা বলেই আবির হাসতে হাসতে ওখান থেকে সরে গেল। আর সানা এসে রাধা গানটাতে সুন্দর একটা ডান্স পারফরমেন্স দিল। তাসির হা হয়ে সানার ডান্স দেখছে। সানার নাচ শেষে সবাই আবারও করতালি দেয়। ডান্স শেষে সানা এবার মাইক হাতে নিয়ে বলে উঠল, সো দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে যে আসছে সে আমার ফ্যামিলির আন বান শান এর মধ্যে কোনোটাই সে না। সে শুধু আমাদের মাথার হ্যাডেক ছাড়া আর কিছুই না। আমার তো পাক্কা ডাউট আছে যে হসপিটালে চাচির বাচ্চার বদল হয়ে গেছে, না হলে এমন কোনো জোগাড় কিভাবে আমাদের ফ্যামিলিতে চলে এলো। সানার কথায় সবাই হেসে দিল। সানা আবার বলে উঠল, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। ইয়েস, সে আর কেউই না, সে হলো গুড ফর নাথিং অ্যান্ড আনফর্চুনেটলি ভাবির একদম দেবর মিস্টার আপিল। সো গাইস, চোদ্দার গালিয়া তুক্কু, জোরদার তালিয়া ফর দ্য আনওয়ার্ড পারসন আপিল। একটু পরে আবির বাইক চালিয়ে হিরোর মতো ওখানে এন্ট্রি নিল। তারপর বাইক থেকে নেমে স্টাইল নিয়ে দাঁড়ালো। মিউজিক শুরু হতেই নাচতে নাচতে গাইলো, बचना ए हसीनो लो मैं आ गया, अरे बचना ए हसीनो लो मैं आ गया, हुस्न का आशिक हुस्न का दुश्मन, अपनी यादा है यारों से जुदा है हो, बचना ए हसीनो लो मैं आ गया। আবিরের ডান্স দেখে তানি সবার নজর এড়িয়ে ঠোঁট চোখা করে চুমু দেখালো। আবির সেটা দেখে চোখ টিপ মারল। আবিরের ডান্স শেষে সবাই আবারও হাতে তালি দিয়ে উঠল। শাইম নিজে শীষ বাজিয়ে বলে উঠল, আবির সেলিব্রিটিদের মতো হাত উঠিয়ে বলল, ओ मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे अगोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। ধন্যবাদ ধন্যবাদ, আই এম সো মাচ প্লেজার্ড। এরই মধ্যে নূরের 2 হাত জুড়ে কনুইয়ের উপর পর্যন্ত মেহেন্দি লাগানো হয়ে গেছে। এখন পায়ে লাগানো হচ্ছে। নূর 2 হাত 2 দিকে ছড়িয়ে বসে আছে, এতটুকু নড়াচড়া করতে পারছে না। এদিকে হঠাৎ ওর পিঠে কেমন যেন ভীষণ চুলকাচ্ছে, কিন্তু 2 হাত বন্ধ থাকায় চুলকাতেও পারছে না। পাশেই আদিত্য বসে আছে, কিন্তু আদিত্যকে একটা কথা বলতে ভীষণ লজ্জা লাগছে নূরের। নূর চুলকাতে না পেরে শুধু হালকা মোচড়া মুচড়ি করছে। নূরের নড়াচড়া করা দেখে আর্টিস্ট মেয়েটা বলে উঠল, প্লিজ ম্যাম, নড়াচড়া করবেন না, নাহলে মেহেদি নষ্ট হয়ে যাবে। মেয়েটার কথা শুনে আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, কোনো সমস্যা?
নূর আমতা আমতা করে পড়ল। আসলে পিঠে একটু চুলকাচ্ছে। আদিত্য ভ্রু কুচকে বলল, তো আমাকে কেন বলছো না? দেখি কোথায়। কথাটা বলে আদিত্য নূরের পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করলো, কোন জায়গায় চুলকাচ্ছে? নূর ইতস্তত ভাবে বলল, না ওখানে না, আর একটু উপরে। আদিত্যের মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি এলো। আদিত্য নূরের একদম কাছে ঘেঁষে বসে, যাতে কেউ দেখতে না পারে। তারপর আদিত্য পেছন থেকে নিজের হাতটা ধীরে ধীরে নূরের লেহেঙ্গার উপরের টপসের ভেতর দিয়ে নূরের পিঠে রাখলো। ইচি নিচ সরাতে গিয়ে এবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আদিত্য নূরের পিঠে স্লাইড করে আস্তে করে পড়ল, এখানে? না। আদিত্য এবার আর এক জায়গায় হাত বুলিয়ে বলল, এখানে? নূর আর সহ্য না করতে পেরে চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, হয়ে গেছে, আর চুলকাচ্ছে না। আদিত্য নূরের পিঠ থেকে হাত বের করে ঠোঁট কামড়ে হেসে নূরের কানের কাছে ঝুঁকে বলল, দেখেছো আমার হাতের কামাল? মুহূর্তেই সব সমস্যা গায়েব। নূর লজ্জা পেয়ে মাথা নিচু করে লাজুক হাসল। একটু পরে আবির মাইক হাতে নিয়ে বলে উঠল, এখন আপনাদের সামনে আসবে সে, যার সাথে আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও সেও আমাদের পরিবারের সদস্যদের মতোই, যার সাথে ভাবির দুইটা সম্পর্ক, দেবর আবার ভাই। সে আদিত্য ভাইয়ার বেস্ট ফ্রেন্ড কাম ভাই কাম সহপাঠী কাম পার্টনার কাম অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাডভাইজার। হায়, আমি তো হাঁপিয়ে গেছি বলতে বলতে। যাই হোক, বেচারার সবই কম শুধু একটা জিনিস ছাড়া, আর সেটি হলো তার মন। তার মনটা অনেক বড় এবং উদার। সো গাইস, পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর হ্যান্ডসাম বয় তাসির। একটু পরে তাসির এন্ট্রি নিয়ে নাচতে নাচতে গাইল, ढोलक में ताल है, पायल में सान सान, घूंघट में गरी है, सेहरी में सजान, जहाँ भी जाए ये खुशी ही पाए, मेरे दिल ने दुआ दी है, मेरे यार की शादी है, मेरी यार की शादी है। তাসিরের ডান্স দেখে সানা মুচকি মুচকি হাসছে। ডান্স শেষে আদিত্য তাসিরের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলল, লাভ ইউ ইয়ার। আবির আবার মাইক হাতে নিয়ে বলল, দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে আসছে আমাদের দুই কাজিন, যার ভেতর একজন ভাবির দেবর তো একজন ভাবির সুইট ননদ। একজনের নাম মিস্টার সায়েম, যার নায়ক নায়ক ভাব কিন্তু নায়িকার অভাব। আরেকজন মিস নিশি, যার শুধু একটাই স্বপ্ন, হতে চায় সোশ্যাল মিডিয়ার কুইন। পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর সাইম অ্যান্ড নিশি। একটু পরে সাইম আর নিশি এলো। নিশি অ্যাটিটিউড নিয়ে সাইমের সামনে গিয়ে হেঁটে যেতে লাগলো। সাইম ওর পিছু পিছু ঘুরে নাচতে নাচতে গাইল, আকমিলাকে পুষা হাই হাউ আর ইউ, হাই হাউ আর ইউ, হাতমিলাকে পুষে হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, मैं एक जवान लड़का तू एक हसीन लड़की, ये दिल मसल गया तो मेरा कसूर के हुआ। নিশি এবার স্টাইলের সাথে নাচতে নাচতে গাইল, तर पाए मुझे तेरी सभी बातें, एक बार ये दीवानी, झूठा ही सही प्यार तो कर, मैं भूला नहीं हंसी मुलाकातें, बेजान करके मुझको मुझसे यूं ना प्यार नजर, लौटेगा ना मुझसे मेरी साथियाए, वादा करते रहना मुश्किल है जीना मेरा, मेरे दिल भर जड़ा जड़ा बहकता है महकता है, आज तो मेरा तन बगन में प्यासा हो, मुझे भर ले अपनी बाहों, जड़ा जड़ा बहकता है महकता है, आज तो मेरा तन बगन में प्यासा हो, मुझे भर ले अपनी बाहों में। ওদের পারফরমেন্স শেষে আবির আবার এসে বলল, সো গাইস, এখন সময় চলে এসেছে সেই ব্যক্তির পারফরমেন্সের,
যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। আবির নূরের দিকে তাকিয়ে বলল, ভাবিজি, দিল থামকে ব্যাঠিয়ে, কেননা এখন পালা আসছে আপনার সাইয়াজির। হ্যাঁ, আজ বাদে কাল হবে আপনার প্রাণনাথ পরাণের স্বামী। আবিরের কথায় নূর লাজুক হাসল। পাশে তাকিয়ে দেখলো আদিত্য নেই। নূর মনে মনে ভাবল, আদিত্য সত্যিই আজকে ডান্স করবে। আবির আবার বলে উঠল, আমি কথা বলছি তার, যাকে দেখলেই সব মেয়েদের শুরু হয়ে যায় হাই হুকু হাই হুকু, যার স্টাইল দেখে মেয়েরা গেয়ে ওঠে পোলা তো নয় একখান আগুনেরই গোলা, যার অ্যাটিটিউড দেখলে মেয়েরা বলে মুন্ডা সেক্সি বয় এভরিবডি ওয়ান্টস ইট, মুন্ডা সেক্সি বয় এভরিবডি নিড ইউ। তবে তার মন প্রাণ কলিজা ফুসফুস কিডনি লিভার আর বাদ বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে শুধু একটাই নাম, আর তা হলো আবির নূরের দিকে তাকিয়ে গানের সুরে বলল, নূর ও মাই ডার্লিং। আবিরের কথায় সবাই হেসে দিল আর নূর লজ্জায় লাল নীল হয়ে গেল। আবির এবার উচ্চস্বরে আবার বলে উঠল, So everyone, put your hands together for the crush icon of our country, the one and the only Mr. Sadman Shahriar Aditya. সবাই অনেক জোরে জোরে করতালি আর সিটি বাজাতে লাগলো। একটু পরে আবির, তাসির আর শাইম একপাশে এসে দাঁড়ালো, আর তানি, সানা আর নিশি একপাশে এসে লাইন করে দাঁড়ালো। ছেলেরা একসাথে মেয়েদের দিকে এগিয়ে যেতে যেতে গাইলো। এবার মেয়েরা ছেলেদের দিকে এগিয়ে যেতে যেতে গাইলো, बातें कभी ना तू भूलना, कोई तेरे खातिर है जी रहा, जाए तो कहीं भी ये सोचना, कोई तेरे खातिर है जी रहा। মেয়েরা আর ছেলেরা লাইন হয়ে দুই দিকে সরে দাঁড়ালো, আর মাঝখান দিয়ে আদিত্য সামনে আস্তে আস্তে নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে গাইল। ও আদিত্য একটা কার্লি পাঞ্জাবি পাজামা পরেছে। নূর অপলক নয়নে তাকিয়ে আছে। আদিত্য নাচতে নাচতে গেয়ে উঠল, ও मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे अगोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। নূর আদিত্যকে দেখতে দেখতে আনমনেই গেয়ে উঠল, चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना हो। নূরের গান গাওয়া দেখে আদিত্য খুশি হয়ে গেল। হাসি মুখে নাচতে নাচতে গাইল, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। বাকি ছেলেরা সহ আবির তানিদের পেছনে নাচতে নাচতে গাইল। আদিত্য নূরের দিকে তাকিয়ে নাচতে নাচতে গাইল, नजरे झुका के रखना, दामन बचा के रखना, लेने तुझे अगोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। বাকি ছেলেরা সহ শাইম নিশিকে হাত দিয়ে ইশারা করে নাচতে নাচতে গাইল, मैं एक जवान लड़का तू एक हसीन लड़की, ये दिल मसल गया तो मेरा कसूर के हुआ। বাকি মেয়েরা সহ নিশি শাইমদের সামনে অ্যাটিটিউড নিয়ে নাচতে নাচতে গাইল, तू जहाँ जाए महफूज हो, तू जहाँ जाए महफूज हो, दिल मेरा मांगे बस ये दुआ। আদিত্য মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে নাচতে নাচতে গাইল, रास्ता हमारे तक ना, दरवाजा खुला रखना, लेने तुझे अगोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, सावा ओए ओए ओए, सावा ओए ओए।
এবার সবাই একসাথে এসে উড়াধুরা যে যেমন পারে তেমন নাচতে লাগলো। রাত অনেক হওয়ায় বাড়ির বড়রা সবাই নিজেদের রুমে চলে গেছে, শুধু ইয়াংস্টাররাই আছে। আদিত্য হঠাৎ নূরের কাছে এসে সাবধানে নূরকে পাজা কোলে তুলে নিল, যাতে ওর মেহেন্দি নষ্ট না হয়। আচমকা আদিত্যের এমন কাজে নূর একটু হকচকিয়ে উঠল। দুই হাত দুই দিকে ছড়িয়ে আদিত্যকে কিছু বলতে যাবে, তার আগেই আদিত্য নূরকে কোলে নিয়েই নাচা শুরু করে দিল। নূর মায়া ভরা চোখে তাকিয়ে রইল আদিত্যের দিকে। আদিত্যও নাচতে নাচতে নূরের কপালে একটা চুমু খেলো। নূর আবেশে চোখ বন্ধ করে নিল। ফাংশন শেষে নূর মাত্রই রুমে এসেছে, তাই ওকে নিয়ে এসেছে। কিছুক্ষণ আগে আদিত্য নিজের হাতে নূরকে খাবার খাইয়ে দিয়েছে। তানি নূরের দিকে তাকিয়ে বলল, তুই ফ্রেশ হয়ে নে, তোর মেহেদিও শুকিয়ে গেছে, এখন তুলে ফেল। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। তানি নূরের কাপড় চোপড় সহ নূরকে ওয়াশরুমে দিয়ে এলো ফ্রেশ হওয়ার জন্য। তানি ততক্ষণে সানার রুমে গেল ফ্রেশ হতে। 20 মিনিট পর নূর ফ্রেশ হয়ে বের হলো। বেডের উপর বসে নিজের হাতের মেহেন্দি দেখতে লাগলো। কত সুন্দর গাঢ় লাল রং হয়েছে। নূর হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। হঠাৎ ওর ফোনে টুন করে একটা মেসেজের শব্দ এলো। নূর সামনে তাকিয়ে দেখলো বেডের পাশে ছোট্ট টেবিলের উপর ওর ফোন রাখা। মনে হয় তানি ওর ফোন এখানে রেখে গেছে। কথাটা ভেবে নূর মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে দেখলো কে মেসেজ পাঠিয়েছে। মেসেজটা পড়ে নূর নিচের ঠোঁট কামড়ে লাজুক হাসলো। 30 মিনিট পরে তানি আবার নূরের রুমে এলো। রুমে এসে দেখলো নূর রুমে নেই। তানি ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে দেখলো ওয়াশরুমের দরজা খোলা, আর ভেতরে কেউ নেই। তানি ভ্রু কুঁচকে ভাবলো, এত রাতে নূর আবার কোথায় গেল। তানি ব্যালকনিতে যেয়ে দেখলো কেউ নেই। তানি রুমের বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে ড্রয়িং রুমেও দেখলো নূর ওখানেও নেই। রাত অনেক হওয়ায় বেশিরভাগ মানুষই যার যার রুমে গিয়ে শুয়ে পড়েছে, তাই এখানে তেমন কেউ নেই। তানি মনে মনে বলল, নূর আবার আদিত্য ভাইয়ের সাথে দেখা করতে চায়নি তো? এদের নিয়ে আর পারা যায় না। রাত পোহালেই বিয়ে হবে, তাও যেন এদের তরই সইছে না। এত রাতেও তাদের প্রেমালাপ করতে গেছে। এসব ভেবে তানি আদিত্যের রুমের দিকে এগিয়ে গেল নূরকে ডেকে আনার জন্য। সিঁড়ি বেয়ে উপরে উঠে আদিত্যের রুমের দিকে যেতে নিলেই হঠাৎ কেউ তানির হাত ধরে টেনে একটা রুমের ভেতর নিয়ে যায়। তানি সামনে তাকিয়ে দেখলো আবির ওর দিকে দুষ্টু হেসে তাকিয়ে আছে। তানি ভ্রু কুচকে বলল, এইসব কি, এভাবে কেউ টান দেয়? জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আবির দুষ্টু হেসে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আলে আলে আমার কিউটিটা ভয় পেয়েছে, আসো আমি তোমার সব ভয় দূর করে দিচ্ছি। কথাটা বলেই আবির নিজের ঠোঁট দুটো চোখা করে তানির ঠোঁটের দিকে এগুতে লাগলো। তানি আবিরের ঠোঁটের উপর নিচের তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলল, হইছে, আর ভয় দূর করতে হবে না। আমি এতটাও ভয় মরছি না। সুযোগের সদ্ব্যবহার করা কেউ তোমার কাছ থেকে শিখুক। এখন সরো তো, যেতে দাও আমাকে। কথাটা বলেই তানি আবিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিলেই আবির পেছন থেকে তানির হাত ধরে টেনে ধরে গানের সুরে বলে উঠল, যেও না সাথী, চলেছ একলা কোথায়, একটা চুমু দিয়ে তো যাও, শুধু একটা, যেও না সাথী, ও যেও না সাথী। তানি আবিরের দিকে ঘুরে বলল, নাও, হয়ে গেল ড্রামা চালু, এখন ছেলো বসে আলু। আবির তানিকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে দুষ্টু হেসে বলল, বাহ, তুমি তো দেখছি আমার মতোই জোকস মারা শিখে গেছো, নট ব্যাড। কি করব, সঙ্গদোষের প্রভাব। এখন ছাড়ো তো, আমাকে নূরকে খুঁজতে যেতে হবে। আবির ভ্রু কুচকে বলল, কেন ভাবি, আবার কোথায় গেছে? কি জানি, রুমে আর ড্রয়িং রুমের তো দেখলাম না। নিশ্চয়ই আদিত্য ভাইয়ের সাথে দেখা করতে গেছে। আর কোথায় যাবে? দেখেছো ভাবি কত রোমান্টিক, আজ বাদে কাল বিয়ে, তবু ভাইয়া ডাকার সাথে সাথে চলে গেছে। আর এক তুমি একটা আনরোমান্টিকের বস্তা, একটুও ভালোবাসো না আমাকে। হইছে, আপনি যান এখন, আর ছাড়ো আমাকে, নূরকে ডেকে নিয়ে আসি। আবিরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আবির দুষ্টু হেসে বলল, চলো আজ দুটোকে একদম হাতে নাতে ধরবো,
সেই মজা হবে। মানে? আর চলো তো দেখাচ্ছি। কথাটা বলেই আবির তানির হাত ধরে আদিত্যের রুমের দিকে যেতে লাগলো। আদিত্যের রুমের দরজার সামনে এসে আবির তানির দিকে তাকিয়ে নিজের ঠোঁটের উপর তর্জনী আঙ্গুল রেখে চুপ থাকার ইশারা করলো। তারপর আস্তে করে দরজাটা খুলে রুমে ঢুকতেই জোরে বলে উঠল, পাকার লিয়া। কথাটা বলেই দুজন সামনে তাকাতেই থতমত খেয়ে গেল, কারণ সামনে শুধু আদিত্য একা বেডে শুয়ে আছে। সারা রুমে কোথাও নূর নেই। আবিরের চিল্লানিতে আদিত্য চমকে উঠল। এই সময় রুমে আচমকা ওদের দেখে আদিত্য ভ্রু কুঁচকে বলল, কিরে, তোরা এখানে কি করছিস? আর এত রাতে শালের মতো চিল্লাচ্ছিস কেন? আবির বলে উঠল, বাহ ভাই, কি অ্যাক্টিং না করছিস, একদম অস্কার উইনিং পারফরমেন্স। তবে এখন আর ড্রামা করে লাভ নেই, আমরা সব জেনে গেছি। মানে কি বলছিস তুই? নেশা টেশা করে এসেছিস নাকি? তানি এবার বলে উঠল, ভাইয়া, নূরকে ডেকে দিন। এত রাতে কেউ দেখে ফেললে খারাপ ভাববে। আদিত্য ভ্রু কুঁচকে বলল। মানে নূরকে আমি কিভাবে ডেকে দিব? ও তোর রুমে হবে। আবির বলে উঠল, এবার কিন্তু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। দেখ, আমরা ভালো করেই জানি ভাবি এখানেই আছে, তাই নাটক না করে ভাবিকে ডেকে দে। ভাই, এতটা ডেসপারেট হওয়াও ঠিক না। রাত পোহালেই তো বিয়েটা হয়ে যাবে, তবুও তোরা এক রাতেও দেখা করছিস। আদিত্য এবার রেগে উঠে বলল, জাস্ট শাট আপ ইডিয়ট। তুই ভাবলি কি করে নূর এত রাতে আমার রুমে থাকবে? আরে আমরা যখন এখানে একা ছিলাম তখন আমি কখনো নূরকে রাতে আমার রুমে ডাকিনি। আর আজ এত মানুষের ভেতর আমি ওকে আমার রুমে রাখবো? আমাকে কি তোদের এত ইম্যাচিওর মনে হয়? তানি আমতা আমতা করে বলল, সরি ভাইয়া, আসলে নূর ওর রুমে নেই, আর ড্রয়িং রুমেও ওকে দেখলাম না, তাই ভাবলাম হয়তো আপনার কাছে এসেছে কিনা। তানির কথা শুনে আদিত্যের কপালে ভাঁজ পড়ে গেল। আদিত্য এবার এক ঝটকায় বেড থেকে নেমে দাঁড়িয়ে তানির দিকে তাকিয়ে বলল, 1 মিনিট, রুমে নেই মানে? এই সময় কোথায় গেছে নূর? জি না ভাইয়া, রুমে আর ড্রয়িং রুমে তো কোথাও দেখলাম না। ফোনটাও রুমে রেখে গেছে, তাই ফোন দিয়েও শুনতে পারছি না। আদিত্যের এবার একটু চিন্তা হতে লাগলো। আবির সেটা বুঝতে পেরে বলে উঠল, ভাই, আমার মনে হয় ভাই আর চাচার সাথে হয়তো দেখা করতে গেছে। এতদিন পরে দেখা হয়েছে, তাই হয়তো ওদের সাথে একটু কথাবার্তা বলতে গেছে। আবিরের কথাটা আদিত্যের কাছে ঠিক মনে হলো। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, সেটা হতে পারে, আমি যেয়ে দেখছি। কথাটা বলেই আদিত্য তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। আবির আর তানিও আদিত্যের পিছন পিছন গেল। নূরের চাচা আর ভাই যে রুমে আছে সেই রুমের সামনে এসে দরজায় নক করলো আদিত্য। একটু পরেই নূরের চাচা এসে দরজা খুলে দিয়ে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, আরে আদিত্য, তুমি এখানে কিছু বলবে? আদিত্য বলে উঠল, সরি, আপনাকে এত রাতে ডিস্টার্ব করলাম। আসলে নূর কি আপনাদের রুমে এসেছে? নূরের চাচা বলে উঠল। না তো, নূর তো এখানে আসেনি, আমরা তো ঘুমাইছিলাম। আদিত্যের এবার ভয় হতে লাগলো। কোথায় গেল নূর? আদিত্য একটা শুকনো ঢোক গিলল। তারপর ওখান থেকে সরে এসে সারা বাড়ি নূরকে খুঁজতে লাগলো, আর জোরে জোরে নূরের নাম ধরে ডাকতে লাগলো। আবির আর তানিও নূরকে খুঁজতে লাগলো। ওদের এখন সত্যি সত্যিই চিন্তা হচ্ছে নূরের জন্য। ওদের ডাকাডাকিতে বাসার সবাই জেগে গেল। সবাই রুম থেকে বেরিয়ে এসে আবিরকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আবির সবাইকে সবটা খুলে বলল। আবিরের কথায় সবাই চিন্তায় পড়ে গেল। তাসির, সাইম, সানা, নিসি সবাই নূরকে খুঁজতে লাগলো, কিন্তু নূর কোথাও নেই। বাসার ভেতর না পেয়ে আদিত্য এবার ছাদে উঠে গেল নূরকে খুঁজতে। ছাদে এসে চারিদিকে খুঁজে দেখল, কোথাও নূরকে পেল না। নূরকে না পেয়ে আদিত্য 2 হাত দিয়ে নিচের চুল টেনে ধরে পাগলের মতো এদিক ওদিক হাঁটতে লাগলো। ভয়ে ওর অন্তর শুকিয়ে আসছে। কোথায় গেল ওর প্রাণ পাখিটা? একটু আগেও তো ওর সাথেই ছিল, এখনই আবার কোথায় হারিয়ে গেল? আবারও কোনো বিপদে পড়ল না তো নূর? এসব ভেবে আদিত্যের বুকের ভেতর অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। আদিত্য আবার দৌড়ে নিচে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। পেছন থেকে সবাই আদিত্যকে ডাকছে, কিন্তু সেদিকে আদিত্যের কোনো খেয়াল নেই। ও বাইরে এসে পুল সাইডে, বাগানে সব জায়গায় পাগলের মতো নূরকে খুঁজতে লাগলো। কোথাও নূরকে না পেয়ে আদিত্যের এবার দম বন্ধ হয়ে আসছে। মাথা ভন ভন করে ঘুরছে ওর।
আদিত্য 2 হাতে নিচের চুল শক্ত করে টেনে ধরে হাঁটু গেড়ে ধপ করে নিচে বসে পড়ল। আহত কণ্ঠে বিড়বিড় করে বলল, আমাকে রেখে কোথায় গেলে তুমি প্রাণ পাখি? একটু আগেও তো সবকিছু কত সুন্দর ছিল, তুমি আমার পাশে কত হাসি খুশি ছিলে, তাহলে এক মুহূর্তেই কি হয়ে গেল? কোথায় হারিয়ে গেলে তুমি? কোথায় খুঁজবো এখন তোমায় আমি?